কিয়ামত হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, তবে তা কখন হবে আল্লাহ ছাড়া এই বিষয়ে কেউ জানে না। এমনকি মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না। তবে তিনি কিছু আলামতের কথা বলেছেন। এই সব আলামতকে দুই ভাগে ভাগ করা যায়, ছোট আলামত আর বড় আলামত। বড় আলামত 10টি আর ছোট আলামতের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। ছোট আলামত ইতিমধ্যেই বেশ কিছু প্রকাশ পাওয়া গেছে, তা নিয়েই আজকের আয়োজন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে তার মৃত্যু। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু থেকেই তার কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। বলা যায় এটাই হচ্ছে আলামতের শুরু। আরও একটা আলামতের কথা মহানবী বলেছেন, কিয়ামতের আগে তোমরা দেখবে খালি পায়ের বেদুইনরা একে অপরের সাথে প্রতিযোগিতা করবে কে কত বড় প্রাসাদ তৈরি করতে পারে। অর্থাৎ 70 থেকে 80 বছর আগেও যে আরও অর্থ কষ্টে ছিল, আর তারাই পৃথিবীর সব থেকে বড় বড় ইমারত তৈরি করছে। তারই একটা উদাহরণ বুর্জ খলিফা। আরও একটা ভবিষ্যৎবাণী করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের আগে মসজিদগুলো হবে রাজপ্রাসাদের মতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছিল মসজিদগুলো হবে সাধারণ, কিন্তু আজ আমাদের আশপাশের মসজিদগুলোর দিকেই তাকালেই বোঝা যাবে কি নেই সেখানে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে। এতটাই বেড়ে যাবে যে যে হত্যা করছে সে জানবে না, আর যে হত্যা হচ্ছে সেও জানবে না। আমাদের সমাজে বর্তমান চিত্র কি এটাই নয়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামতের আগে সুদের হার আরও বেড়ে যাবে। এতটাই বাড়বে যে কেউ এর ধুলা থেকে বেরোতে পারবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামতের আগে সাক্ষরতার হার বেড়ে যাবে। অর্থাৎ মানুষের জ্ঞান কমে যাবে। পড়তে পারবে, লিখতে পারবে, কিন্তু প্রকৃত জ্ঞান তার মধ্যে থাকবে না। এমন ছোট বড় আলামত আরও আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছে, তা আমরা এখন দেখছি। এই আলামতগুলো দেখলেই বোঝা যাবে যে আমরা কিয়ামতের আরও কত নিকটে চলে এসেছি। যে কোনো দিন আগমন ঘটতে পারে ইমাম মাহাদির। তারপর থেকেই শুরু হয়ে যাবে বড় আলামত, যেমন দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, পশ্চিম দিক থেকে সূর্য ওঠা, আরও ইয়াজুজ মাজুজ, 3টে ভয়াবহ ভূমিকম্প, আরও কত কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন হেদায়েত দান করুন আল্লাহর নিয়মগুলো মেনে চলার। এই ছিল আজকের আলোচনা। আসুন আজ আমরা এমন একটা সফরের কথা জানি যেই সফরের যাত্রী আমাদেরকে প্রত্যেকেই হতে হবে। এটি এমন একটা কাহিনী যেটা আমাদের মৃত্যুর পরেই শুরু হয়, যেটা আমাদের চোখের আড়ালে। যখন কোনো মানুষের দুনিয়াতে বেঁচে থাকার সময় শেষ হয়ে যায়, তখন আল্লাহর আদেশে মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হন। যদি মৃত মানুষ একজন নেককার হয়, তাহলে ফেরেশতারা তার সামনে আসে নূরের মতো চেহারা নিয়ে। তাদের সাথে থাকে একটা জান্নাতে সুগন্ধিময় কাপড়। তারা সেই রুহুকে নরম আদরের সাথে রুহুকে বের করে আনে। এরপর সেই রুহুকে নিয়ে ফেরেশতারা আসমানের দিকে উঠতে থাকে। এরপর তার জন্য আসমানের 7টি দরজায় খুলে দেওয়া হয়। তার রুহুকে ইল্লিন নামে একটা সম্মানিত জায়গায় রাখা হয়। কিন্তু মৃত ব্যক্তি যদি একটা বদকার পাপী মানুষ হয়, তাহলে ফেরেশতারা তার কাছে আসে ভয়ঙ্কর রূপ নিয়ে। তাদের সাথে থাকে জাহান্নামের দুর্গন্ধময় চট। সেই পাপীর রুহুকে তারা টেনে হিঁচড়ে কষ্টদায়কভাবে বের করে আনে। ঠিক যেভাবে একটা জ্যান্ত ছাগলের গায়ের থেকে তার চামড়া ছাড়ালে যেমন কষ্ট হয়। ফেরেশতারা যখন তার রুহুকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন, তখন আসমানের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয়। এরপর তার রুহুকে সিজ্জিন নামে একটা অপমানিত জায়গায় ছুঁড়ে ফেলা হয়। এরপর যখন তার আপনজনরা দাফন করে চলে আসে, তখন মৃত ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পায়। যখন শেষ ব্যক্তি কবরের কাছ থেকে 41 কদম দূরে চলে যায়, তারপর আগমন ঘটে মুনকার নেকি। তারা এসে সওয়াল জবাব করে। তাদের দেখতে অত্যন্ত ভয়ঙ্কর। তাদের চোখগুলো জ্বলজ্বল করবে, তাদের গায়ের রং নীল কালো, তাদের কণ্ঠস্বর হবে বজ্রপাতের মতো। তাদের হাতে থাকবে একটা বিশাল বড় হাতুড়ি, যেটা এত ভারী হবে দুনিয়ার সব মানুষ মিলেও তুলতে পারবে না। তারা সেই মৃত ব্যক্তিকে বসিয়ে দেবেন আর ধমকের সারে প্রশ্ন জিজ্ঞাসা করবেন। যদি মৃত ব্যক্তি একজন নেককার হয়, তখন সে এত ভয়ঙ্কর দৃশ্য দেখেও ভয় পাবে না। ফেরেশতারা প্রথম প্রশ্ন করবেন, মান রব্বুকা, তোমার রব কে? ইমানদার বান্দা ভয় না পেয়ে অত্যন্ত শান্ত কণ্ঠে উত্তর দেবেন,
রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। এরপর ফেরেশতারা দ্বিতীয় প্রশ্ন করবেন, ওমা দিন ওকা, তোমার দিন কি? তিনি উত্তর দেবেন, দিন ইয়া ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। সব শেষে তারা আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর দিকে ইশারা করে বলবেন, ইনি কে? ইনি হচ্ছে আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা আবার জিজ্ঞাসা করবে, তুমি এসব কিভাবে জানলে? তখন সে ইমানদার বান্দা বলবেন, আমি কিতাব পড়েছি, আমি কোরআন পড়েছি, আর আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। তারপর আসমান থেকে একটা গায়বী আওয়াজ আসবে, আমার বান্দা ঠিক বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও। তারপর সে ঘুমাবে, তার ঘুম ভাঙবে কিয়ামতের সময়। এইভাবেই তার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগানের ভিতরে একটা বাগান। কিন্তু মৃত ব্যক্তি যদি একজন বদকার ও পাপী মানুষ হয়, মুনকার নেকির ওই চেহারা দেখেই তার আত্মা শুকিয়ে যাবে, সে তখন থরথর করে কাঁপবে। ফেরেশতারা যখন বসিয়ে তার প্রথম প্রশ্ন করবেন, মান রব্বুকা, তোমার রব কে? সেই পাপী ব্যক্তি তখন থরথর করে কাঁপবে, কিছুই বুঝতে পারবে না, কিছুই বলতে পারবে না। ফেরেশতারা দ্বিতীয় প্রশ্ন করবেন, ওমা দিন ওকা, তোমার দিন কি? সে তখন কিছুই বলতে পারবে না। ফেরেশতারা তৃতীয় প্রশ্ন করবেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে, এই ব্যক্তির সম্পর্কে তুমি কি বলতে? তখন সে বলবে, সবাই যা বলতো আমিও তো তাই বলতাম। তার এই প্রশ্ন শুনে আসমান থেকে একটা গায়বী আওয়াজ আসবে, সে মিথ্যা বলেছে, তার জন্য একটা জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর একটা জাহান্নামের জন্য দরজা খুলে দাও। তারপর শুরু হবে কবরের আযাব। শুধু এটাই নাই, তারপর আছে কিয়ামত, জাহান্নাম, আরো পুলসিরাত। আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দেশ মতো চলার মতো তৌফিক দান করুক, আমিন। এই ভিডিওটা দেখে যদি আপনার মনে একটু আল্লাহর কথা স্মরণ হয়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ জীবন আর মৃত্যুর পর্দা ভেদ করে আজকের এই আলোচনা। আমাদের মনে বারবার প্রশ্ন আসে, মৃত্যুর পর কি সত্যি রূহ পৃথিবীতে আসে? কতদিন থাকে? আর তারপর কোথায় যায়? ইসলাম এই বিষয়ে কি বলে? পবিত্র কোরআন ও হাদিসের আলোকে প্রশ্নের উত্তর খুঁজব। আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে, মৃত ব্যক্তির রূহ 40 দিন তার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে। তবে কোরআন ও সহিহ হাদিসে কোথাও এই ধারণার কোনো ভিত্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছে যে রুহের বিষয়টা হচ্ছে তার এখতিয়ারভুক্ত। পবিত্র কোরআনে বলেন, আর তারা তাদের রুহের সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন, রুহু আমার প্রতিপালকের আদেশ ঘটিত, আর তোমাদেরকে সামান্য জ্ঞানই দেয়া হয়েছে। সূরা আল ইসরা আয়াত 85। এই আয়াত দ্বারা বোঝা যায় রুহের প্রকৃত স্বরূপ ও চলাফেরা সম্পূর্ণ আল্লাহের এখতিয়ারে। সহিহ হাদিসের শিক্ষা হলো, মৃত্যুর পর রুহু আর পৃথিবীতে ফেরে না, বরং তা আলেমে বারজাখে কবর জগতে জীবন চলে যায়, যা কিয়ামত পর্যন্ত স্থায়ী হবে। আলেমে বারজাখ হলো দুনিয়া ও আখিরাতের অন্তর্ভুক্তি একটি জগৎ। মৃত্যুর পর তার রুহের স্থান তার আমলের উপর নির্ভর করে। নেককার বান্দাদের রুহ একটি সম্মানিত স্থানে রাখা হয়, যার নাম ইল্লিয়িন। সূরা মুতাফফিফিন আয়াত 18 থেকে 20 ইঙ্গিত অনুসারে। অন্যদিকে পাপীদের রুহুকে নিকৃষ্ট স্থানে রাখা হয়, যার নাম সিজ্জিন। সূরা মুতাফফিফিন আয়াত 7 থেকে 8 ইঙ্গিত অনুসারে। এই বারজাকি জীবন কিয়ামত অবধি চলতে থাকে। তবে মৃত ব্যক্তির রুহুর সাথে তার দেহের একটি সম্পর্ক থাকে। একটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যখন আমরা কোনো ব্যক্তির কবর জিয়ারত করি, তাকে সালাম দিই, তখন আল্লাহ তার রুহুকে সাময়িকভাবে তার রুহুকে ফেরত দেয়, যাতে সে সালামের উত্তর দিতে পারে। এই ফেরা মানে বাড়িতে আসা বা 40 দিন ঘোরাঘুরি করা নয়, বরং কবরের কাছে সালাম অনুধাবন করার জন্য একটি বিশেষ সাময়িক সংযোগ। কিয়ামতের দিন যখন সিংহায় ফু দেওয়া হবে, তখন সব রুহু তাদের নিজ নিজ দেহে প্রবেশ করবে এবং আল্লাহ তাআলার সামনে হাসরের ময়দানে সবাই একত্রিত হবে। এটাই হলো রুহের চূড়ান্ত গন্তব্যের দিকে যাত্রা। বিচার শেষে রুহের চূড়ান্ত ঠিকানা নির্ধারিত হবে। আল্লাহ তাআলা নেক আমলকারী রুহুদের উদ্দেশ্যে বলবেন, হে প্রশান্ত আত্মা, তোমার প্রতিপালকের নিকট ফিরে এসো, সন্তুষ্ট চিত্তে ও সন্তুষ্ট ভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সূরা আল ফাজর আয়াত 28 থেকে 30। আর পাপী ও অবিশ্বাসীদের রুহু তাদের কৃতকর্মের জন্য জাহান্নামে প্রবেশ করবে। প্রিয় শ্রোতা, রুহের এই রহস্যময় জগৎ থেকে আমাদের শিক্ষা হলো যে আমাদের রুহের শান্তি নিশ্চিত করার একমাত্র পথ হলো দুনিয়ার জীবনে সৎ আমল করা আর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মেনে চলা। আসুন আমরা আজই সিদ্ধান্ত নিই আমাদের রুহের সঠিক ঠিকানা নিশ্চিত করার জন্য কি করব। জীবিত হিসেবে মৃতদের পক্ষে দোয়া, সাদকায়ে জারিয়া,
যেমন মসজিদ মাদ্রাসা নির্মাণে, জনকল্যাণ কাজে সাহায্য এবং কোরআন তেলাওয়াত করে তাদের রুহে সওয়াব পৌঁছে দিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যায় তখন তিনটে জিনিস ছাড়া তার সব আমল বন্ধ হয়ে যায়। সাদকায়ে জারিয়া, যা এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হয় আর যার নেককার সন্তান তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম 1631। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের উচিত আজ থেকে দান, খয়রাত আর আল্লাহর নির্দেশ মেনে চলা। ঋণ মুক্ত থাকা খুব জরুরি। ঋণ ব্যক্তিকারীর রুহু জান্নাতের দরজায় আটকে থাকার উপসনা এসেছে। আল্লাহ যেন আমাদের সবাইকে জীবন ও মৃত্যুর রহস্য অনুধাবন করে সঠিক পথে চলার যেন তৌফিক দেন। আমিন। এই গুরুত্বপূর্ণ বার্তাটি সবার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে আপনাদের কাজ। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব সেই অপূর্বময় জান্নাত নিয়ে। আর তাদের নাম শুনলে মুমিনের অন্তর ভরে যায় তাদের আকাঙ্ক্ষায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জানিয়ে দিয়েছেন আমাদের জান্নাতের হুরদের কিছু ঝলক। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেমন হবে তারা দেখতে? চলুন আমরা কোরআন ও সহিহ হাদিসে সেই প্রশ্নের উত্তর খুঁজি। এই ভিডিওর দৃশ্যগুলো শক্তিশালী এআই দিয়ে তৈরি, যা কেবলমাত্র বোঝার হিসেবে, প্রতীকের রূপ হিসেবে ব্যবহার করা হয়েছে। আমি বিশ্বাস করি এই ভিডিওটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে, তাই ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখুন। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রিয় দর্শক, কোরআনের আয়াতে বলা হয়েছে তাদের জন্য থাকবে নির্দিষ্ট দৃষ্টির লজ্জাশীলতা নারী। তাদেরকে পূর্বে জিন বা কোনো মানুষ স্পর্শ করেনি। সূরা রহমান আয়াত 56। হুর মানে সাদা উজ্জ্বল চক্ষু বিশিষ্ট নারী। হাদিসে বর্ণনা এসেছে, এক হুর যদি দুনিয়ার আকাশে উকি দেয় তবে আসমান ও জমিন সুবাস ও নূরে ভরে যাবে। দুনিয়ার যে কোনো সৌন্দর্য হুরদের কাছে সৌন্দর্য কিছুই নাই। তাদের ত্বক এতটাই স্বচ্ছ হবে যে ভিতরের অস্থি পর্যন্ত দেখা যাবে। হাদিসে এসেছে, দৃষ্টিনন্দন মুক্তার মতো সৌন্দর্য নারীরা। সূরা ওয়াকিয়া আয়াত 23। দৃষ্টিনন্দন মানে কোনো কালি নেই, কোনো দাগ নেই, শতভাগ পরিপূর্ণতা। হাদিসে এসেছে, নবী পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি হুরের সৌন্দর্য যদি কোনো নারীর ওপর এক ভাগ ঢেলে দেওয়া হয় তবে দুনিয়ার নারীরা ফিকি হয়ে যাবে। প্রিয় দর্শক, এখন আসি সেই প্রশ্ন নিয়ে, হুরেদের সৌন্দর্য কেমন হবে? হুরেরা দেখতে কেমন হবে? হাদিসে এসেছে, নবী পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুরেরা হবে চিরকুমারী, তাদের হায়া ও পবিত্রতা কখনো কমবে না। এই হুরেদের আল্লাহ সৃষ্টি করবেন মুমিন বান্দাদের জন্য। তাদের দেহ থাকবে সুগন্ধিময় মশকের মতো, তাদের দেহে কোনোদিন ঘাম থাকবে না, কেবল সুবাস। আর তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এতই নিখুঁত থাকবে যে দুনিয়ার কোনো শিল্পী কল্পনা করতে পারবে না। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ভেতর বলেছেন, জান্নাতের পুরুষের স্ত্রী হবেন দুনিয়ার স্ত্রীগুলো, তার সাথে যোগ হবে হুরেরা। হাদিসে এসেছে, জান্নাতি পুরুষগুলো তাদের স্ত্রীর কাছে গেলে পূর্ণ ভালোবাসা থাকবে, কোনো বিরোধ, কোনো হিংসা থাকবে না। আর হাদিসে এসেছে, হুরেদের কণ্ঠস্বর এমন মধুর হবে যে তা শোনা মানে আনন্দে ভরে যাওয়া। আর দুনিয়ার নারীদের সৌন্দর্য আর হুরেদের কাছে কিছুই নয়। যেমন সূর্যের আলো মোমবাতির আলোর কাছে ফিকে করে দেয়, ঠিক তেমনি হুরদের সৌন্দর্যের সামনে দুনিয়ার সৌন্দর্য কিছুই নয়। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাতের হুরের এসব বর্ণনা শুনে আপনার মনে যদি আকাঙ্ক্ষা জাগে তবে মনে রাখুন, এটা শুধু গল্প নয়, আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রতিশ্রুতি শুধু তাদের জন্য যারা নামাজ পড়বে, কায়েম করবে, আল্লাহর পথে ঈমান আনবে। তাই আমরা দুনিয়ার পিছনে না ছুটে আখিরাতের জন্য প্রস্তুতি নিই। এইরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশনটা অন করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি তোমাদের এমন একটা গল্প সম্বন্ধে বলবো যেটা শুনে তোমাদের মন নাড়া দেবে। এই গল্পটা আমাদের চারপাশের বাস্তবের মতনই। তাই ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। একটি গ্রামে জুলকারনাইন বলে এক ব্যক্তি বাস করতেন। আল্লাহ তাকে দুনিয়ার সবকিছুই প্রায় দিয়েছিল, গাড়ি বাড়ি টাকা পয়সা সবকিছুই তার কাছে ছিল। দেখে মনে হতো এই মানুষটার কোনো কষ্টই নেই। কিন্তু একটা জিনিস তার জীবনে ছিল না, দয়া মায়া ভালোবাসা কিছুই তার ভিতরে ছিল। প্রতিদিন তার বাড়ির গেটের সামনে একজন গরিব মানুষ আসতো, ছেঁড়া জামা, শুকনো মুখ, চোখে একটু আশা নিয়ে বলতো, ভাই আল্লাহর নামে কিছু দিন। কিন্তু ওই ধনী মানুষটা রেগে বলতো, যাও যাও কাজ করো, আল্লাহর নামে কিছু চাইতে এসো না। আমি কি তোমার মতো ভিক্ষা করে বড় হয়েছি?
গরিব লোকটা মাথা নিচু করে ফিরে যেত। কিন্তু আল্লাহ তো সবই দেখে, মানুষ যা কল্পনা করে আল্লাহ তাও জানেন। দিন যায়, মাস যায়, বছর যায়, ধনী লোকটার ব্যবসা আরো বড় হয়, বাড়ি গাড়ি টাকা পয়সা যা ছিল তার আরো দ্বিগুণ হয়, তার সবই বাড়ছিল, কিন্তু তার ভালোবাসা দয়া মায়া কমা ছাড়া বাড়ছিল না। যতই তার টাকা পয়সা বাড়ে ততই তার দয়া মায়া কমতে থাকে, একটা টাকা পয়সাও কাউকে দিতে চাইতো না। লোক বলতো এই লোকের ভিতরে একটু দয়া মায়া নেই। একদিন সকালে সে বাজারে যাচ্ছিল, রাস্তার পাশে একটা ছোট বাচ্চা ছেলে পড়েছিল, মুখটা শুকনো ছিল, দেখে মনে হচ্ছিল 3-4 দিন ধরে কিছুই সে খায়নি, কেউ সাহায্য করছিল না। এমনকি ওই ধনী লোকটা দেখেও মুখ ঘুরিয়ে চলে গেল। হায় রে আফসোস, ওই লোকটা যদি বুঝতো যেমন খালি হাতে এসেছি তেমনি খালি হাতেই যেতে হবে, মরে গেলে এই টাকা পয়সা ধন দৌলত সবই পড়ে থাকবে, কিছুই সে সাথে করে নিয়ে যেতে পারবে না। একদিন রাতে সেই ধনী মানুষটা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তার বুক ব্যথা করছে, শ্বাস নিতে পারছে না, কিন্তু সেই সময় তার চোখে তখন ছিল ভয়। তখন সে চিৎকার করে বলে, আমার টাকা নিয়ে এসো, আমি এখন দান করব। কিন্তু আফসোস, সময় তখন শেষ হয়ে গেছে। কিন্তু তার আশেপাশে কেউই শুনতে পাচ্ছিল না, শুধু কান্নার আওয়াজ। তার নিঃশ্বাস ধীরে ধীরে থেমে যায়। শেষ নিঃশ্বাসের আগে সে ধীরে ধীরে বলল, হাই, আমি যদি একটু আগে বুঝতাম। কিয়ামতের দিন যখন সবাই আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ তখন বলবেন, হে আমার বান্দা, আমি তোমাদেরকে কত কিছুই দিয়েছি, তুমি আমার জন্য কি করেছো? তুমি শুধু করেছো আমার বান্দাদের অপমান। ফেরেশতারা তখন বলবেন, এই সেই লোক যার কাছে সব কিছুই ছিল, কিন্তু সে গরিবদের কিছুই দেয়নি। তারপর ফেরেশতারা বলবে, জাহান্নামী হচ্ছে তার সঠিক জায়গা। তখন সে কেঁদে কেঁদে বলবে, হে রব্বুল আলামিন, তুমি আমাকে আর একবার দুনিয়াতে পাঠাও, আমি দান করব, আমি সাদকা দেবো, আমি গরিবদের পাশে থাকবো। কিন্তু আল্লাহ তখন বলবেন, আজ ফিরে যাওয়ার দিন নয়, আজ হচ্ছে হিসাবের দিন। তাই ভাই ও বোনেরা, মনে রাখো, এই গল্পটা শুধু গল্প নয়, এটা একটা সত্যতা। আমাদের জন্য এটা একটা আয়না। আমরা অনেক সময় ভাবি, আমারই দিন চলছে না, আমি আবার দান করব কিভাবে? কিন্তু আল্লাহ বলেন, তুমি যা দান করো আমি তা তোমার জন্যই রেখে দিই। তুমি সেটা যদি দুনিয়াতে না পাও, তাহলে আমি সেটা তোমাকে আখিরাতে গিয়ে দেব। দান করলে সম্পদ কমে না, আল্লাহ তাকে আরো বাড়িয়ে দেন। তুমি দাও এক গরিবকে খাবার, আল্লাহ তোমাকে দেবে শান্তি। তুমি দাও এক গরিবকে কাপড়, আল্লাহ তোমাকে দেবে রিজিকে বরকত। ভাই ও বোনেরা, শুধু টাকা নয়, তুমি যদি কাউকে হাসাও বা ভালো কথা বলো অথবা কোনো ভালো কাজ করো, সেটাও একটা দানের ভিতর পড়ে। তুমি যদি মা বাবাকে হাসি মুখে তাকাও, সেটাও একটা দান। আমরা যদি একটু একটু করে ভালো কাজ করি বা দান করি, আল্লাহ আমাদেরকে সকলের জন্য জান্নাতের 8টি দরজায় খুলে দেবেন ইনশাআল্লাহ। তাই আজ থেকে আমরা ঠিক করি, আমরা যেভাবে পারি, যতটুক পারি মানুষের উপকার করার চেষ্টা করব। হয়তো তোমার একটা ছোট কাজেই আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের দরজা খুলে দেবেন। যদি গল্পটা তোমার মনে লাগে তাহলে ভিডিওটাতে লাইক করুন, এই ভিডিওটা তোমাদের আত্মীয় স্বজনকে শেয়ার করো। তোমার এই একটা শেয়ারের মাধ্যমে সবাই সবার নিজের ভুলটা বুঝতে পারবে, বা এই ভিডিওটা দেখার পর ভবিষ্যতে এই ভুলগুলো আর করবে না। আল্লাহ আমাদের সবাইকে দান করার মতো তৌফিক দিন। আল্লাহ আমাদের জান্নাতের পথ দেখান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক মুমিন বান্দাদের স্বপ্ন সত্যি হবে, এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে গেছেন। অনেকে ভাবে স্বপ্ন মানেই শুধু কল্পনা, কিন্তু তা নয়। অনেক সময় আল্লাহ তাআলা তার বান্দাদের স্বপ্নের মাধ্যমে কিছু জানিয়ে দেন। কোরআনেও এমন অনেক ঘটনা আছে যে স্বপ্ন সত্যি হয়েছে, যেমন সূরা ইউসুফ। তার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম দুজন ব্যক্তির স্বপ্নের কথা বলেছিল, এমনকি ইউসুফ আলাইহিস সালাম ওই দুইজন ব্যক্তির স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিল। প্রথম ব্যক্তি ওই স্বপ্নের ব্যাপারে ইউসুফ আলাইহিস সালামের সাথে বললেন, আমি স্বপ্নে দেখেছি আমার মাথার উপরে রুটি রয়েছে আর কাকে এসে ঠুকরে ঠুকরে সেই রুটিটা খাচ্ছে। আর একজন ব্যক্তি বললেন, আমি স্বপ্নে দেখেছি বাচ্চাকে আমি ফলের জুস দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম এই দুইজন ব্যক্তির স্বপ্ন শুনে বললেন, যার মাথার উপর রুটি ছিল তাকে শীঘ্রই মৃত্যুদণ্ড দেয়া হবে, আর যেই ব্যক্তি বাচ্চাকে ফলের জুস পরিবেশন করছিল শীঘ্রই নাজাত পাবে। কিছুদিন পরে সেই দুইজন ব্যক্তির জীবনে ঠিক এমনটাই ঘটলো। অবাক করা বিষয় হলো, সেই দুইজন ব্যক্তি মুসলিম ছিল না, তবুও তাদের স্বপ্ন সত্যি হয়েছে। এই ঘটনা থেকে বোঝা যায় যে স্বপ্ন অনেক সময় আল্লাহর পক্ষ থেকে সত্য বার্তা হতে পারে। আর শেষ জামানায় অনেক মুমিন বান্দার স্বপ্ন সত্যি হবে। এটা শুধু আমার
কথা না, এটা 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ও হাদিসে এই কথা জানিয়ে দিয়ে গেছেন। তোমরা সবসময় একটা কথা মাথায় রাখবে, স্বপ্নটা যদি ভালো হয়ে থাকে তাহলে তোমার প্রিয়জনকে বা ভালো মানুষকে স্বপ্নটা শেয়ার করতে পারো। যদি খারাপ স্বপ্ন হয় কারোর সাথে বলার দরকার নেই, বরং জায়নামাজটা পেতে দিয়ে 2 রাকাত আল্লাহর কাছে নামাজ আদায় করবা আর আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, আমি খারাপ স্বপ্ন দেখেছি, আমাকে এর অনির্দিষ্ট থেকে রক্ষা করুন। এখন আমরা ইসলাম শব্দের অর্থটা এখনো ঠিক বুঝি না। অনেকে ভাবে ইসলাম শব্দর মানে শান্তি। হ্যাঁ, ওটাও ঠিক, কিন্তু এর আসল মানে আরো গভীর। ইসলাম শব্দের আসল অর্থ আত্মসমর্পণ করা, মানে আল্লাহর আদেশের সামনে পুরোপুরি মাথা নত করা। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে দেখে শিখতে হবে আত্মসমর্পণ করা কাকে বলে। একটা কথা আছে না, আল্লাহ जो बोला करने का तो करने का। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম ওই ধরনের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একবার বলেছিলেন, তোমার স্ত্রী আর পুত্রকে যাও গিয়ে কাবা শরীফের কাছে রেখে এসো। তখন সেখানে না ছিল পানি, না ছিল খাবার। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করেননি, কোনো অভিযোগ করেননি, তিনি শুধু আল্লাহর আদেশ মেনে নিয়ে তাদের সেখানে রেখে চলে গেলেন। আরো একটা হাদিস বলছি শুনুন, এই হাদিসটা অনেকেই জানে। ইব্রাহিম আলাইহিস সালাম একবার স্বপ্ন দেখলেন তার ইসমাইল পুত্রকে সে জবাই করছে। এটা শুধু স্বপ্ন না, এটা ছিল আল্লাহ তাআলার আদেশ। তিনি সেই পরীক্ষায়ও পাশ করে গেলেন। তাই শেষ জামানায় অনেক মানুষ থাকবে যাদের স্বপ্ন আল্লাহ তাআলা সত্যি করবে, আর তারা হবে সেই বান্দা যারা সত্যিকার অর্থে আল্লাহর আদেশ আত্মসমর্পণ করবে। তারা মন প্রাণ দিয়ে বলবেন, হে আল্লাহ, আপনি যাতে রাজি আমিও তাতে রাজি। এইরকম আরো সত্য ইসলামিক কাহিনী পেতে বা গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন আমাদের নূরভার্স চ্যানেলে 100টা সাবস্ক্রাইব হতে আর কিছুটা মাত্র বাকি। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন ইনশাআল্লাহ, তাহলে আমি বুঝবো ভিডিওটা কে কে লাস্ট পর্যন্ত দেখেছে। কমেন্টেতেও আমি লাভ রিঅ্যাক্ট তো দেবই, প্লাস কেউ যদি কমেন্ট করে তার প্রশ্নের উত্তর দেওয়ারও আমি চেষ্টা করব। নীরব নিস্তব্ধ রজনী রাতে শুয়ে আছেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। এমনই সময় তিনি স্বপ্ন দেখলেন, কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তিনি জেগে উঠলেন। পরের দিন সকালে তিনি 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। পরের দিন আবারও তিনি শুয়ে রয়েছেন। আবার ভেসে আসলো সেই দৈববাণী, হে ইব্রাহিম, তুমি সব থেকে তোমার প্রিয় জিনিসটা কুরবানি করো। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলো আল্লাহ আমার ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে কুরবানি করার জন্য আদেশ করেছে। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম দৃঢ় সংকল্প করে বললেন, এটাই যদি আল্লাহর নির্দেশ হয়, এই ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, তাহলে আমি পিছপা হব না। আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই আমার কাছে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এরপরে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য প্রস্তুত করলেন। ভিউয়ার্সদের জন্য বলছি আমি, ভিডিওটার লেন্থ অনেক ছোট, তাই অনেক কিছুই বাদ দেওয়া হয়েছে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে নিয়ে রওনা দিলেন। বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে। ইবলিস যখন দেখলো জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে কুরবানি করার উদ্দেশ্যে মিনার পাহাড়ের দিকে যাচ্ছে, তখন তার আর সহ্য হলো না। ইবলিস তখন বলতে লাগলো, হায় রে, আমি ইবলিস, মানব জাতির জন্য আমি বেহেশত থেকে বের হয়েছি এবং আমি মরদুদ চির জাহান্নামী হয়েছি। আর সেই মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে জবাই করে আল্লাহর কাছে প্রিয় হবে, আমি এটা কিভাবে সহ্য করব? এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। যে করেই হোক এই কাজ থেকে ইব্রাহিম নবীকে ফিরিয়ে রাখতেই হবে। ইবলিস যখন দেখলো বিবি হাজরাকে ধোকা দিয়ে কোনো রকমই কাজ করা যাচ্ছে না, তখন সে চিন্তা করতে লাগলো, যাই গিয়ে এবার বালক ইসমাইলকে গিয়ে ধরি। হযরত ইসমাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে পিছনে চলতেছিলেন এবং তিনি কিছুটা তার পিছনেই ছিলেন। ইবলিস তখন ইসমাইল আলাইহিস সালামকে হাতের ইশারায় ডেকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আরো দূরত্বে নিয়ে গেল। ইসমাইল আলাইহিস সালামকে বলল, জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাইল আলাইহিস সালাম বললেন, কেন, দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে। তখন ইবলিস বলল, ওহে বালক, তুমি অত্যন্ত কচি এবং ছোট, তোমার মন সাদাসিধে এবং ভোলা ভালা, তাই তোমার পিতা দাওয়াত খাওয়ার নাম করে তোমাকে ধোকা দিয়েছে। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, তুমি কেমন কথা বলছো? কেন আমার পিতা আমাকে ধোকা দেবে? আমি তার একমাত্র সন্তান, এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন, ধোকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে? তখন ইবলিস বলল, ও ইসমাইল, তুমি জেনে রাখো, তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার নাম করে জবাই করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। মিনার পাহাড়ে গিয়ে
তিনি তোমাকে জবাই করে দেবে। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, এটার কি কোনো যুক্তি হতে পারে যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবাই করে দেবে? ইবলিশ তখন বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছে জবাই করার জন্য, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পালন করার জন্য মিনার পাহাড়ের কাছে নিয়ে যাচ্ছে তোমাকে জবাই করার জন্য। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে এত এত মানুষের ভিতরে যদি আমাকেই তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করে থাকে, তবে এর চাইতে আর খুশির সংবাদ কি হতে পারে? আমি বুঝতে পেরেছি তুমি হচ্ছে ইবলিশ। ও ইবলিশ, জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার লক্ষ কোটি জীবন দিতেন আর সেই লক্ষ কোটি জীবনকেও তার রাস্তায় কুরবানি করার জন্য যদি কবুল করতেন, তাহলে আমি প্রতিবারই আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম। ও ইবলিশ, তুমি আমার কাছ থেকে এক্ষুনি দূর হয়ে যাও। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর ইসমাইল ইবলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে লাগলো। তারপর ইসমাইল আলাইহিস সালাম তার আব্বাজানকে লক্ষ্য করে বললেন, ওহে আব্বাজান, একটু পরেই তো তুমি আমাকে জবাই করে দেবে, তার পূর্বে আমার দুটি অনুরোধ রয়েছে, আপনি কি দয়া করে আমার দুটি অনুরোধ রক্ষা করবেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বৎস, তুমি তোমার আরজিগুলো পেশ করতে পারো। তখন ইসমাইল আলাইহিস সালাম বলল, আব্বাজান, তুমি যখন আমাকে জবাই করবা তখন আমার হাত পাগুলো বেঁধে নেবা, কারণ আমি দেখেছি পশু কুরবানির সময় পশুগুলো খুব ছটফট করে। আমার ছটফটানিতে আপনার যেন কোনো বিয়াদপি না হয়। আর দুই, আমার যখন জবাই করবা তখন তোমার নিজের চোখে কাপড় বেঁধে দেবা, কারণ আমার দেখে তোমার কষ্ট হতে পারে আর কুরবানিতে ব্যাঘাত ঘটতে পারে। তারপর ইব্রাহিম নবী জবাই করার জন্য ইসমাইল নবীর গলায় যখনই ছুরি রাখলো, তখনই আল্লাহ নির্দেশ দিল ছুরিকে, হে ছুরি, তুমি ইসমাইল নবীর গলার একটা পশমও কাটবে না। তারপর ইব্রাহিম নবী বিরক্তি হয়ে ছুরিটা টান মারলো একটা পাথরের উপর, পাথর কেটে দু টুকরো হয়ে গেল। তারপর ইব্রাহিম নবী তলোয়ারটা তুলে এনে আবার যখনই কোষ দিতে গেল, তখনই একটা দুম্বা এসে জবাই হয়ে গেল। আর ইব্রাহিম নবী চোখ থেকে কাপড় খুলে দেখে একটা দুম্বা জবাই হয়েছে আর তার ছেলে তার পাশে দাঁড়িয়ে ছিল। এই ছিল আজকে কুরবানির ইতিহাস। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আরো একটা তোমরা হাদিস জেনে রাখো, শেষ জামানায় অনেক মুমিন বান্দাদের স্বপ্ন সত্যি হবে। এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে গেছেন। অনেকে ভাবে স্বপ্ন মানেই শুধু কল্পনা, কিন্তু তা নয়। অনেক সময় আল্লাহ তাআলা তার বান্দাদের স্বপ্নের মাধ্যমে কিছু জানিয়ে দেন। কোরআনেও এমন অনেক ঘটনা আছে যে স্বপ্ন সত্যি হয়েছে, যেমন সূরা ইউসুফ। তার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম দুজন ব্যক্তির স্বপ্নের কথা বলেছিল, এমনকি ইউসুফ আলাইহিস সালাম ওই দুইজন ব্যক্তির স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিল। প্রথম ব্যক্তি ওই স্বপ্নের ব্যাপারে ইউসুফ আলাইহিস সালামের সাথে বললেন, আমি স্বপ্নে দেখেছি আমার মাথার উপরে রুটি রয়েছে আর কাকে এসে ঠুকরে ঠুকরে সেই রুটিটা খাচ্ছে। আর একজন ব্যক্তি বললেন, আমি স্বপ্নে দেখেছি বাদশাকে আমি মদ পরিবেশন করছি। ইউসুফ আলাইহিস সালাম এই দুইজন ব্যক্তির স্বপ্ন শুনে বললেন, যার মাথার উপর রুটি ছিল তাকে শীঘ্রই মৃত্যুদণ্ড দেয়া হবে, আর যেই ব্যক্তি বাচ্চাকে মদ পরিবেশন করছিল সে শীঘ্রই নাজাত পাবে। কিছুদিন পরে সেই দুইজন ব্যক্তির জীবনে ঠিক এমনটাই ঘটলো। অবাক করা বিষয় হলো, সেই দুইজন ব্যক্তি মুসলিম ছিল না, তবুও তাদের স্বপ্ন সত্যি হয়েছে। এই ঘটনা থেকে বোঝা যায় যে স্বপ্ন অনেক সময় আল্লাহর পক্ষ থেকে সত্য বার্তা হতে পারে। আর শেষ জামানায় অনেক মুমিন বান্দার স্বপ্ন সত্যি হবে। এটা শুধু আমার কথা না, এটা 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ও হাদিসে এই কথা জানিয়ে দিয়ে গেছেন। তোমরা সবসময় একটা কথা মাথায় রাখবে, স্বপ্নটা যদি ভালো হয়ে থাকে তাহলে তোমার প্রিয়জনকে বা ভালো মানুষকে স্বপ্নটা শেয়ার করতে পারো। যদি খারাপ স্বপ্ন হয় কারোর সাথে বলার দরকার নেই, বরং জায়নামাজটা পেতে দিয়ে 2 রাকাত আল্লাহর কাছে নামাজ আদায় করবা আর আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, আমি খারাপ স্বপ্ন দেখেছি, আমাকে এর অনির্দিষ্ট থেকে রক্ষা করুন। এখন আমরা ইসলাম শব্দের অর্থটা এখনো ঠিক বুঝি না। অনেকে ভাবে ইসলাম শব্দর মানে শান্তি। হ্যাঁ, ওটাও ঠিক, কিন্তু এর আসল মানে আরো গভীর। ইসলাম শব্দের আসল অর্থ আত্মসমর্পণ করা, মানে আল্লাহর আদেশের সামনে পুরোপুরি মাথা নত করা। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে দেখে শিখতে হবে আত্মসমর্পণ করা কাকে বলে। একটা কথা আছে না, আল্লাহ জো বলা করনে কা তো করনে কা, ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম ওই ধরনের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একবার বলেছিলেন, তোমার স্ত্রী আর পুত্রকে যাও গিয়ে কাবা শরীফের কাছে রেখে এসো। তখন সেখানে না ছিল পানি, না ছিল খাবার। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করেননি, কোনো অভিযোগ করেননি, তিনি শুধু আল্লাহর আদেশ মেনে নিয়ে তাদের সেখানে রেখে চলে গেলেন। আরো একটা হাদিস বলছি শুনুন, এই হাদিসটা অনেকেই জানে। ইব্রাহিম আলাইহিস সালাম একবার স্বপ্ন দেখলেন তার ইসমাইল পুত্রকে সে জবাই করছে। এটা শুধু স্বপ্ন না, এটা ছিল আল্লাহ তাআলার আদেশ। তিনি সেই পরীক্ষায়ও পাশ করে গেলেন। তাই শেষ জামানায় অনেক মানুষ থাকবে
যাদের স্বপ্ন আল্লাহ তাআলা সত্যি করবেন, আর তারা হবে সেই বান্দা যারা সত্যিকার অর্থে আল্লাহর আদেশ আত্মসমর্পণ করবেন। তারা মন প্রাণ দিয়ে বলবেন, হে আল্লাহ, আপনি যাতে রাজি আমিও তাতে রাজি। এই রকম আরো সত্য ইসলামিক কাহিনী পেতে বা গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমাদের নূরভার্স চ্যানেলে 100টা সাবস্ক্রাইব হতে আর কিছুটা মাত্র বাকি। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন ইনশাআল্লাহ, তাহলে আমি বুঝবো ভিডিওটা কে কে লাস্ট পর্যন্ত দেখেছে। কমেন্টেতেও আমি লাভ রিঅ্যাক্ট তো দেবই, প্লাস কেউ যদি কমেন্ট করে তার প্রশ্নের উত্তর দেওয়ারও আমি চেষ্টা করব। ভাই ও বোনেরা, আজ আমি তোমাদের এমন একটা কথা বলবো, সেটা যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো তাহলে তুমি তখন বুঝবে আল্লাহ তাআলা তাকে অনেকটা ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন তার কোনো বান্দাকে ভালোবাসে তাকে তখন চারিদিক দিয়ে আল্লাহ তাআলা কষ্ট দেয়। যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চান তাহলে এই 3টি কাজ করুন। দুনিয়াতে কত মানুষ মানুষকে ভালোবাসতে দেখেছো, যদি আল্লাহ তাআলা কোনো মানুষকে ভালোবাসে তাহলে তার পুরো জীবনটাই বদলে যায়। কখনো কি তোমরা দেখেছো কারোর জীবন পুরো উল্টো পাল্টা হয়ে গেছে, চাকরি গেল, বন্ধু দূরে চলে গেল, ঘরে শান্তি নেই, সবকিছুই ভেঙে পড়ছে মনে হয়। আমরা ঠিক তখন ভাবি আল্লাহ বোধহয় আমাদের ছেড়ে দিলেন, কিন্তু সেটা কখনো না, সেটাই হচ্ছে আল্লাহর টান। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে তখন তাকে একটু প্রথমে ভেঙে দেন, যেন সে আবার ঠিক হয়ে আল্লাহর দিকে ফিরে এসে আবার নতুন করে শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসে তখন তাকে একটু পরীক্ষা নেন। যখন আল্লাহ কাউকে কষ্ট দেন তখন তুমি শেষ না, তুমি আরো নতুন করে জীবন শুরু করো। একটা মানুষ ছিল, সে খুব ধনী ছিল কিন্তু সে নামাজ পড়তো না। একদিন একটা দুর্ঘটনায় তার পাটা ভেঙে যায়। সে মাসের পর মাস বিছানায় শুয়ে থাকে আর তার মাথার গোড়ায় থাকে একটা কোরআন। সে একদিন সেই কোরআনটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। পড়তে পড়তে তার চোখে বাঁধলো একটা আয়াত। সেই আয়াতটা পড়ে সে কান্না করে ফেললো আর বলল, হে আল্লাহ, আমি তো ভুলে গেছিলাম তুমি আমার সাথেই রয়েছো। আজ সেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। সে একদিন মনে মনে বলল, আমার পা ভেঙে গেছিল ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা আমার হৃদয়টাকে জোড়া লাগিয়ে দিলেন। দেখেছো, আল্লাহ তাআলা কাউকে ভালোবাসলে তার জীবনে এমন কিছু দেন সেটা বাইরের কষ্ট মনে হয়, কিন্তু সেটা আসলে না, সেটাই হচ্ছে আল্লাহ তাআলার রহমত। কখনো কখনো তুমিও হয়তো ভেবেছো আল্লাহ তাআলা আমাকে এত কষ্ট কেন দিচ্ছে, কিন্তু না, এই বিপদের ওসিলায় আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমি তোমাদের পরীক্ষা করব ক্ষুধা ও সম্পদের ঘাটিতে, কিন্তু যারা ধৈর্য রাখবে তাদের জন্যই হবে সুখবর। তাই যদি তুমি এখন কষ্ট থাকো, একা মনে হয়, তাহলে জেনে রাখো আল্লাহ তাআলা তোমাকে ভুলে যায়নি। আল্লাহ তাআলা এর থেকেও ভালো জীবন তোমাকে দান করবেন। আর একটা কথা জেনে রাখো, আল্লাহ তাআলা যার প্রতি খুশি হন তাকে মানুষও ভালোবাসে। তুমি দেখবা সবাই কারণ ছাড়াই তোমার প্রতি মায়া দেখায়, তোমার কথা ভালোবাসে, এটাই হচ্ছে আল্লাহর ভালোবাসার চিহ্ন। আর যদি তুমি গুনাহ করো তারপর তোমার মন খারাপ হয়, তওবা করতে ইচ্ছা করে, তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে এখনো ভালোবাসে। আর যাদের মন আল্লাহ তাআলা বন্ধ করে দেন তাদের গুনাহ করার পরেও খারাপ লাগে না। তাই ভাই ও বোনেরা, যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চান তাহলে এই 3টি জিনিস আজ থেকেই শুরু করে দিন। নাম্বার 1, নামাজ, কারণ নামাজ পড়া মানে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলা। নাম্বার 2, দান, কেউ না দেখলেও আল্লাহ তাআলা দেখছে। নাম্বার 3, কাউকে কষ্ট দিলে ক্ষমা চেয়ে নাও। যেভাবে তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও ঠিক তেমনি ভাবেই সবাইকে ক্ষমা করে দাও। শেষ একটা কথা বলবো, তুমি যদি কাঁদতে কাঁদতে নামাজ পড়ো আর মনে মনে বলো, হে আল্লাহ, আমি তোমার দিকে ফিরে আসতে চাই, তাহলে বিশ্বাস করো আল্লাহ তখন বলেন, হে আমার বান্দা, আমি তোকে অনেক ভালোবাসি। কষ্ট পেয়ে ধৈর্য রাখো, কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তার প্রত্যেকটা জীবনের কষ্টই রহমতে পরিণত হয়। আজকের এই আলোচনা যদি তোমাদের মনে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এইরকম ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের নূরভার্স চ্যানেল 100টা সাবস্ক্রাইব হতে আর মাত্র কিছুটা বাকি। প্রিয় ভাই ও বোনেরা, জাহান্নামের নাম শুনলেই মনে হয় আগুন, যন্ত্রণা, কষ্ট, চিৎকার, কিন্তু জানো কি, আল্লাহ তাআলা কাউকে জাহান্নামে দিতে চান না। তিনি চান তার বান্দারা তার দিকে ফিরে আসুক। আজ আমরা জানবো কিভাবে খুব সহজ কিছু আমলের মাধ্যমে সেই জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমার রহমত সমস্ত সবকিছুকে আবৃত করে দিচ্ছে, অর্থাৎ
যত বড়ই তুমি গোনা করো না কেন, তুমি যদি আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। জাহান্নামের আগুন থেকে বাঁচার প্রথম পথ হচ্ছে সত্যিকারের অনুশোচনা। হৃদয় থেকে আল্লাহর কাছে ক্ষমা চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্তর থেকে তওবা করে, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেন, যেন সে কখনো গুনাহ করেনি। এক ব্যক্তি ছিল, তার জীবনে সব সময় সে গুনাহে ডুবে থাকতো। একদিন সে শুনলো আল্লাহ মাফ করে দেন প্রতিটি তওবাকারীকে। একদিন সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, আর পারছি না, আমি তোমার দরবারে ফিরে আসতে চাই। সেই মুহূর্তে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, নামাজ হচ্ছে জান্নাতের চাবি আর আগুন থেকে রক্ষার ঢাল। তুমি যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে তুমি 5 বার জাহান্নামের আগুন থেকে রক্ষা পাচ্ছ। ভেবে দেখো, যখন তুমি সেজদায় পড়ো সুবহানা রব্বিল আলা, তখন আল্লাহর সিংহাসনের নিচে তোমার নাম লেখা হচ্ছে রক্ষা পাওয়া বান্দা হিসেবে। আর একটা সহজ কিন্তু শক্তিশালী উপায় হলো অন্যকে ক্ষমা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি অন্যকে ক্ষমা করে দেন, আল্লাহ তার কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে দূরে রাখবে। তুমি যদি কাউকে ক্ষমা করো, তোমার রাগের বদলে আল্লাহ তোমাকে শান্তি দেবে, আর সেই শান্তি তোমাকে আগুন থেকে দূরে রাখবে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগুন থেকে বাঁচো যদি অর্ধেক খেজুর দান করার মাধ্যমেই হোক। মানে 1 টাকা দানও জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে। তুমি যদি কাউকে গোপনে সাহায্য করো, একটা দরিদ্রকে খাবার দাও বা একজন অসহায়কে হাসাও, আল্লাহ সেটা লিখে রাখেন তোমার মুক্তির আমল হিসেবে। প্রতিদিন একটু সময় নিয়ে বলো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অর্থ, হে আল্লাহ, তুমি আমার জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 7 বার এই দোয়াটি পড়ে, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। তুমি যদি এই দোয়াটি সকাল সন্ধ্যা পড়ো, তাহলে ইনশাআল্লাহ তোমার নাম আল্লাহ লিখে রাখবেন নাজাত বান্দা হিসেবে। ভাই ও বোনেরা, সবসময় মাথায় রাখবেন, আমাদের এই জীবনটা খুবই ছোট। আমরা যদি এখন থেকেই বদলে যাই, তওবা করি, নামাজের দিকে ফিরে আসি, মানুষকে আমরা ক্ষমা করি আর আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আল্লাহর দোয়া আমাদের জন্য অস্থায়ী হবে। যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করবে, সেই হচ্ছে সফল। ভাই ও বোনেরা, তাই আমরা আজ থেকে শুরু করব, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করব, ক্ষমা চাবো এবং অন্যকে ক্ষমা করব এবং নামাজ পড়ব আর দান করব। এই ছোট ছোট কাজগুলোই একদিন তোমার জান্নাতের চাবি হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, আমিন। ভিডিওটা ভালো লাগলে ইসলাম প্রচারের নিয়তে সকলকে শেয়ার করুন, কারণ এই একটি মাত্র শেয়ারেও কারোর জান্নাতের দরজা খুলে যেতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটা যদি তুমি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমার জীবনে একটা অদ্ভুত পরিবর্তন আসবে। কারণ আজ আমি তোমাদের এমন এক দোয়ার সম্পর্কে বলবো, যা নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন তার উম্মতের জন্য। এই দোয়াটি যদি কোনো ব্যক্তি সকালে 3 বার এবং রাত্রে 3 বার এই দোয়াটি পড়ে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখিরাতের সকল বিপদের হাত থেকে রক্ষা করবেন। এমনকি ছোট বড় কোনো অমঙ্গল তার কাছে আসতে পারবে না। আমরা সবাই জীবনে কোনো না কোনো কষ্টের ভিতরে রয়েছি। কেউ রিজিক নিয়ে চিন্তিত, কেউ পরিবারের অশান্তিতে, কেউ আবার হৃদয় ভাঙা ব্যথা নিয়ে দিন কাটাচ্ছে। কিন্তু একবার ভেবে দেখো, এই কষ্টগুলো আল্লাহর রহমতের অংশ। তিনি তোমাকে ভাঙেন না, তিনি আরো তোমাকে গড়েন। তোমার দোয়া শোনার আগেই তিনি জানেন তুমি কাঁদছো। তুমি শুধু আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, দেখবে কিভাবে তিনি তোমার কষ্টকে শান্তিতে বদলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার পড়বেন, আল্লাহ তাআলা সকল বিপদ থেকে তাকে রক্ষা করবেন। সেই দোয়াটি হলো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াহজুরু মা আসমিহি শাইউন ফিল আরজি ওয়ালা ফিস সামাই হুয়াস সামিউল আলিম। এর অর্থ হলো, আল্লাহর নামে, যার নামের বরকতে আকাশ ও জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারে না। তোমরা ভাবো তো, আমরা প্রতিদিন কত বিপদের মধ্যে দিয়ে যাই, কখনো জানি না সামনে কি হতে যাচ্ছে। কিন্তু যদি তুমি এই দোয়াটি সকালে 3 বার এবং রাত্রে 3 বার পড়ে নাও, তাহলে আল্লাহ তাআলা নিজেই তোমার পাহারাদার হয়ে যাবে। তোমার বাড়ি, তোমার পরিবার, তোমার শরীর, তোমার রিজিক সবকিছুই আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। কোনো শয়তান, কোনো জাদু, কোনো দৃষ্টির ক্ষেত্রে কিছুই তোমার কাছে পৌঁছাতে পারবে না ইনশাআল্লাহ। ভাই ও বোনেরা, আমরা কতবার আল্লাহর কাছে অভিযোগ করি, তাই না? আল্লাহ আমার দোয়া কবুল করছে না। আমার ক্ষেত্রেই বলি, তোমরা আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, লাইক করো না। আমি শুধু আল্লাহকেই অভিযোগ করি,
কিন্তু এই ভিডিওটা বানানোর পর থেকে আমার ওইসব চিন্তা ভাবনা সবই মন থেকে মুছে গেছে। কিন্তু তুমি কি দেখছো, আমি কি সত্যি সেই দোয়াগুলো সব জানি? আল্লাহ যেইগুলো পছন্দ করেন, এই দোয়াটা প্রিয় ভাই ও বোনেরা সেই অমূল্য দোয়াগুলির একটি, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমাদের নিরাপত্তার জন্য ও সুরক্ষার জন্য। এই দোয়াটি শুধু মুখে বলার জন্য নয়, এই দোয়াটি মন থেকে পড়তে হবে বিশ্বাস ও ভালোবাসা নিয়ে। যখন তুমি বলবে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াহজুরু মা আসমিহি শাইউন ফিল আরজি, তখন তুমি মনে মনে বলবে, হে আল্লাহ, তুমিই আমার রক্ষক, তুমি ছাড়া আর কেউ আমার অভিভাবক নয়। তুমি এই দোয়াটি 3 বার বলে দেখো, এক অদ্ভুত পরিবর্তন আসবে তোমার অন্তরে। দেখবে তোমার জীবনে ভয়গুলো সব মিলিয়ে যাচ্ছে, যেন আল্লাহর রহমত তোমার ঘিরে ফেলেছে। অনেক ভাই বোন আছেন যারা এই দোয়াটি নিয়মিত পড়ে। তারা বলেন, আগে আমি খুবই ভয় পেতাম, রাতে ঘুমাতে পারতাম না, অজানা আতঙ্কেই থাকতাম, কিন্তু এখন সবই বদলে গেছে। কোনো ভয় নেই, কোনো অস্থিরতা নেই, শুধুই এক শান্তি। তারা বলেন, আমার জীবনে যেন একটা ম্যাজিকের মতো শান্তি লেবে এসেছে। এটা কোনো জাদু নয়, এটা আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার হেফাজত। তাই ভাই ও বোনেরা, এই দোয়াটি আজ থেকেই শুরু করুন, সকালে 3 বার এবং রাত্রে 3 বার। আর বিশ্বাস রাখো, আল্লাহ তাআলা কখনো ভুলে যান না তার বান্দাকে। তিনি দেরি করেন কিন্তু ফেরান না। তুমি যদি আজ থেকে এই দোয়াটি নিয়মিত পড়তে শুরু করো, দেখবে একদিন তোমার জীবনে এমন প্রশান্তি নেমে এসেছে যা তুমি আগে কখনো অনুভবন করনি। যদি এই ভিডিওটা তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে একটা সুবহানাল্লাহ লিখে দিন। আর এই ভিডিওটা শেয়ার করুন, যেন অন্য ভাই বোনেরাও এই দোয়াটা শিখে নিয়ে জীবন বদলাতে পারে। আল্লাহ তাআলা তোমাকে ও তোমার পরিবারকে সব ধরনের বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজ আমরা জানবো আল্লাহর ওলিদের কিছু গোপন শক্তির ব্যাপারে। এই শক্তি কেবলমাত্র শুধু তাদের হাতেই থাকে, যাদের হৃদয় আল্লাহর প্রেমে গলে গেছে, যাদের জীবন শুধু একটি উদ্দেশ্যেই ভরা, তা হলো শুধু আল্লাহকেই ভালোবাসা। তুমি যদি এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ, তাহলে বুঝবে পৃথিবীতে এমন মানুষও আছে যাদের একটি মাত্র দোয়ায় ঝড় থেমে যায়, আর তাদের একটি নিঃশ্বাসে আল্লাহ রহমত বর্ষণ করেন। তাহলে চলো শুরু করি আজকের আলোচনা। ওলি শব্দটা হচ্ছে আসলে আরবি শব্দ ওয়ালাইয়া থেকে, যার অর্থ ঘনিষ্ঠ বন্ধু। অর্থ ওলি মানে হলো আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু, তার প্রিয় বান্দা। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয় আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তারা দুঃখী হবে না, তারা ইসলাম এনেছে। ওলি এমন মানুষ যাদের অন্তর পবিত্র, তাদের মন পবিত্র, তারা কখনোই দুনিয়ায় ডুবে থাকে না। তাদের চোখে সোনা, টাকা, সম্পদ কিছুই নয়, তাদের কাছে মূল্য শুধু একটাই জিনিস, আল্লাহর ভালোবাসা। তারা এমন ভাবে আল্লাহর জিকিরে ডুবে থাকে, দুনিয়ার আওয়াজ তাদের কাছে পৌঁছায় না। একবার যদি তুমি সত্যিকারের ওলির মুখ দেখো, তোমার হৃদয়ে এমন শান্তি নামবে যে যা তুমি আগে অনুভবন করনি। অনেকেই ভাবে আল্লাহর ওলিদের শক্তি জাদু বা তাবিজের মতো কিছু, কিন্তু না, এটা একদম ভুল ধারণা। এই শক্তি আল্লাহর দেয়া আধ্যাত্মিক নূর, যা তিনি শুধুমাত্র তার প্রিয় বান্দাদের হৃদয়ে রাখেন। এই শক্তির অংশ হলো তাদের আল্লাহর প্রতি ভালোবাসা এবং ভয়। তারা প্রতিটি কাজ করার আগে ভাবে, এই কাজটা আল্লাহকে খুশি করবে না রাগাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রিয় বান্দার সাথে শত্রুতা করবে, আমি নিজেই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। অর্থাৎ আল্লাহ তাদের এমন মর্যাদা দিয়েছেন, কেউ তাদের কষ্ট দিলে আল্লাহ নিজেই তাদের শত্রু হয়ে যান। এদের প্রতিটি নিঃশ্বাস আল্লাহর জিকিরে ভরা থাকে, তাই আল্লাহ তাদের ডাকেন আমার বন্ধু বলে। এই বন্ধুত্বের ফলেই পায় তারা এমন শক্তি যা দুনিয়ার কোনো রাজা বা জাদুকরের নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, মক্কার ইতিহাসের এক চরম উত্তেজনার দিন। ভাবতে পারেন, একজন লোক তলোয়ার নিয়ে বেরিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে। হ্যাঁ, তিনি আর কেউ না, স্বয়ং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি, ইসলামের সবচেয়ে বড় দুশমন। তিনি সেদিন যেন একাই যুদ্ধ করতে বেরিয়েছেন। কিন্তু জানেন তো, আল্লাহর প্ল্যান সবসময় আলাদা হয়। সেই দিনই ঘটে গেল এক জবরদস্ত অলৌকিক ঘটনা। এই উমর, যিনি মুসলিমদের পিটিয়ে তক্তা করে দিতেন, তিনি কিভাবে 1 মিনিটে পাল্টে গেলেন, তার এই হৃদয় বদলের গল্প এত সহজে বলার নয়। আজকের ভিডিওতে আমরা সেই অ্যাডভেঞ্চার দেখব, মিস করবেন না, কারণ আসল টুইস্টটা তো লাস্টের দিকে।
নবুয়াতের তখন 6 বছর চলছে। মুসলিমদের অবস্থা তখন খারাপের চেয়েও খারাপ, চারপাশে শুধু মার আর মার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মক্কার সবচেয়ে পাওয়ারফুল লোক। তিনি আর সহ্য করতে পারলেন না, রাগে ফুঁসতে ফুঁসতে হাতে তলোয়ার নিয়ে বেরিয়ে পড়লেন। তার একটাই কথা, মোহাম্মদকে শেষ করতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রেগে আগুন, তলোয়ার নিয়ে তিনি তখন ছুটছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন আস্তানার দিকে। পথে দেখা হলো তার এক বন্ধু নূ আলাম রাদিয়াল্লাহু তাআলা এর সাথে। উনি তখন গোপনে মুসলিম হয়েছেন। উমরের এমন চেহারা দেখে তিনি তখন ভয় পেলেন। তখন নূ আলিম বলল, আরে উমর, এভাবে তলোয়ার হাতে নিয়ে কোথায় যাচ্ছ, আর এত রাগ কিসের? উমর তখন নূর আলিমকে উদ্দেশ্য করে বলল, আর বলিস না, মোহাম্মদ আমার বাপ দাদার ধর্মকে খারাপ বলছে, সব ভুলভাল শিখাচ্ছে, আজ আমি এর শেষ দেখে ছাড়বো। তখন নূ আলিম ওমরকে উদ্দেশ্য করে বলল, উমর, তুমি বাইরের লোকের পিছনে ঘুরছো, তার চেয়ে নিজের ঘরের খবর নাও। তোমার নিজের বাড়িতে তো ফিতনা ঢুকে গেছে, সেটা দেখছো না? উমর চিৎকার করে বলল, কি বললি? আমার ঘরে? নূ আইম ফিসফিস করে বলল, তোমার আপন বোন ফাতিমা আর তোমার বোনের জামাই সাউদ, ওরা দুজনেই মোহাম্মদের দলে নাম লিখিয়েছে। ব্যাস, ওমরের মাথা ঘুরে গেল। এত বড় সাহস! নবীজিকে মারার প্ল্যান বাদ দিয়ে তিনি ছুটলেন বোনের বাড়ির দিকে। ক্রোধ এখন আকাশ ছোঁয়া। ফাতিমার বাড়িতে তখন চলছিল কোরআনের ক্লাস। একজন সাহাবী খাব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সূরা কাহাফ শেখাচ্ছিলেন। উমরের আওয়াজ শুনে খাব্বার রাদিয়াল্লাহু তাআলা লুকিয়ে পড়েন। উমর চিৎকার করে বলে, কিসের ফিসফিস করে শব্দ হচ্ছে ভিতরে? তোমরা কি সব মুসলিম হয়ে গেছো? সাইদুদ্দিন বলল, না উমর, কিছু না। উমর তখন বলল, না, তোরা সব মিথ্যা বলছিস। উমর তখন সাইদুদ্দিনের ওপর ঝাঁপিয়ে পড়লেন। স্বামীকে বাঁচাতে ফাতিমা মাঝখানে আসতেই উমর সজোরে তার মাথায় মারলেন। মাথা ফেটে রক্ত ঝরতে শুরু করলো। ফাতিমা চিৎকার করে বলল, হ্যাঁ, আমরা মুসলিম, যা করার করো, আমরা আল্লাহর পথ ছাড়বো না। বোনের মাথা থেকে রক্ত ঝরছে, সেই রক্তই যেন ওমরের চোখ খুলে দিল। এই সামান্য একটা ধর্মের জন্য এত সাহস! ওমরের রাগ হঠাৎ যেন বরফ হয়ে গেল। তিনি বললেন, আচ্ছা, তোরা কি পড়ছিলিস সেটা আমাকে একটু দেখা। ফাতিমা বলল, তুমি অপবিত্র, তুমি এই কোরআনে হাত দিতে পারবা না, আগে গোসল করে পবিত্র হয়ে আসো। উমর রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি গোসল করে নিলেন। ফাতিমা তখন তাকে সেই কোরআনের পাতাগুলো দিলেন। তিনি পড়তে শুরু করে দিলেন সূরা তহা। উমর তখন মুগ্ধ, আবেগে কাঁপা সুরে বলল, সুবহানাল্লাহ, এত সুন্দর কথা মানুষের পক্ষে লেখা সম্ভব নয়। এ জাদু নয়, এ সত্য। আমি স্বীকার করছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। লুকিয়ে থাকা খাব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে তখন লাফিয়ে উঠলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি তখন তলোয়ার নিয়ে ছুটলেন নবীজির গোপন আস্তানায়। সাহাবীরা ভয় পেলেন, ভাবলেন এবার হয়তো সব শেষ। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মবিশ্বাস নিয়ে বললেন, ভয় কিসের? যদি ভালো মনে আসে স্বাগতম, আর যদি খারাপ মনে আসে আমার তলোয়ার তৈরি। নবীজি নিজেই বাইরে এলেন। উমরের কলার ধরে বললেন, খাত্তাবের ছেলে, কবে থামবে তুমি? আল্লাহর কসম, আল্লাহ যেন তোমাকে দিয়ে ইসলামকে আরো শক্তিশালী করেন। উমর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলিম হতে এসেছি। দারুল আরকামের ভিতরে থাকা সব সাহাবী একসাথে গলা ফাটিয়ে আল্লাহু আকবার বলে উঠল। সেই তাকবীর ধ্বনিতে মক্কার পাহাড় কেঁপে উঠল। যে তলোয়ার এসেছিল হত্যা করতে, সেই তলোয়ারই ইসলামের পাহারা দেবে। উমর রাদিয়াল্লাহু তাআলা মুসলিম হয়ে আর লুকিয়ে থাকলেন না। তিনি সঙ্গে সঙ্গে গেলেন আবু জেহেলের কাছে। তিনি ছিলেন মক্কার সবচেয়ে বড় নেতা। গিয়ে সোজাসুজি বললেন, আমি মুসলিম হয়েছি। আবু জেহেল রাগে মাটিতে পড়ে গেলেন। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন কাবা শরীফে, সবাইকে দেখিয়ে প্রকাশ্যে নামাজ পড়লেন। সেই দিন থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আল ফারুক, অর্থাৎ সত্য আর মিথ্যার মাঝে পার্থক্য করে দেওয়া মানুষ। উমরের মুসলিম হওয়া ইসলামের জন্য এক বিরাট জয় ছিল। এর ফলে মুসলিমরা প্রকাশ্যে নামাজ পড়তে পেরেছিলেন। দেখেন, রাগ নিয়ে বেরিয়েছিলেন তিনি, কিন্তু আল্লাহর বাণী শুনে তিনি পাল্টে গেলেন। উমরের এই পরিবর্তন আমাদের এই শিখায়, মন যত কঠিনই হোক না কেন, সত্যর সামনে সবাইকেই নত স্বীকার করতে হয়। এই অস্থির ঘটনা আপনার যদি মন ছুঁয়ে যায়, তবে ভিডিওটাতে একটা লাইক দেবেন, কমেন্টে আল ফারুক লিখুন। এইরকম আরো ইসলামিক দারুণ গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।